আমি যেহেতু ফার্স্ট টাইম রেমাক্রিতে, আমার কাছে একটু বেশি সুন্দর লাগতেছে সবকিছু। ফুল প্লেসটা সুন্দর, তো অনেক বেশি সুন্দর, একটু রিস্কি থাকলেও সুন্দর আছে, পাথর অনেক বেশি, তো মোটামুটি একটু ভালো রিস্কি আছে। আর সিচুয়েশন যাতা খাইতে হবে, এই যে আমাদের খাদক সব খাওয়াই হচ্ছে, মুড়ি মাইক এই জায়গায় বুঝা। হ্যাঁ, কেউ বাইরে হাত দিও না। এই দেখেন একদম বুটের সাথে পাথরগুলো লাগে যাইতেছে। ইর ভাই লাগছে। ওই যে সবার সামনে আছে আমাদের গাইড, আমরা ওনারা ফলো করে পিছনে পিছনে আসতেছি। আর এই পুরোটা রাস্তায় ছোট ছোট পাথর আছে, আর সামনে আরো বড় বড় পাথর আছে। যত আগাইতেছি তত সৌন্দর্য খালি বাড়তেই আছে, বাড়তেই আছে। ফুল পাওয়ার আমি পুরোপুরি ভিজে গেছি এবার। আর আমাদের গাইড বললো এইটা নাকি তিন্দু বাজার, এটা একটা বাজার। এই যে যেগুলো দেখতেছেন না, এই সব হলো দোকানপাট। আর এত বেশি শীত করতেছে এখন আমার, আমি শীতে পুরো কাঁপতেছি, ঠিক মতো কথাও বলতে পারতেছি না। সাইডে বড় বড় পাথর, এত ছোট ছোট পাথর ছিল। এই জায়গাটা অনেক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছিল থানচি থেকে। গাইস, গতকালকে আমরা থানচি আসছি, আর থানচি এসে আমরা এই কটেজটায় উঠছি। কটেজটা মোটামুটি ভালোই সুন্দর, আর আমাদের রুমগুলো সলিড। কালকে এসে আর কোনো ভিডিও করিনি, আর আজকে এখন বাজতেছিল 11টা। কালকে রাত্রে ডিরেক্ট ঘুম দিছি, এখন উঠলাম। বলতে পারেন বান্দরবন আসার পর এইটাই আমাদের সবচেয়ে কড়া ঘুম হয়েছে। শুধু আমি না, আমি, তামিম, সিয়াম ভাই সবাই একদম কড়া ঘুম দিছি। এখন শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে, কারণ আমাদের অনেক জার্নি করা হয়েছিল, অনেক ভোগান্তিতে ছিলাম। আর বান্দরবনেও আমরা রেস্ট নিতে পারি নাই। সাবস্ক্রাইবার এত ছিল আমাদের হোটেলের নিচে, দেন ওই জায়গায় ঠিক মতো কোনো জায়গায় বসতেও পারি নাই, খাওয়া দাওয়াও করতে পারি নাই। থানচিতে এসে একটু ফ্রেশ ফ্রেশ ফিল করতেছি। বাট কটেজে বসে থাকলে তো হবে না, আমাদের এই থানচিটাও আপনাদেরকে ঘুরে দেখাইতে হইব। কিন্তু তার আগে আমাদের করতে হইব নাস্তা, কারণ কালকে রাত্রে তেমন কিছুই খাই নাই, জাস্ট ঘুমাইছি। তো এখন সবার আগে নাস্তা করতে হইব। তো চলেন সবাই মিলে থানচি বাজারে যাই। আর আমরা নাস্তা করতে আসতে অনেক দেরি করে ফেলছি। এই জায়গার নাস্তা সকাল 9টার ভিতর শেষ হয়ে যায়, বাট এখন বাজতে চলে 11টা। যার ফলে নাস্তা শেষ, দুপুরের খাবার রেডি হয়ে গেছে। বাট এখন পর্যন্ত রান্না চলতেছে, দুপুরের খাবার আমরা তেমন কিছু পাই নাই। জাস্ট আলু ভর্তা আর ডাউল দিয়ে চালাই দিতে হইতেছে। বন্ধু, আলু ভর্তা কেমন? ডাউল ভালো, যেহেতু ওর ভালো কইছে তার মানে ভালোই। আলু ভর্তা ডাউল আমার অনেক ফেভারিট। এটা শুধু আমার না, মোস্ট অফ দ্য বাঙালির আলু ভর্তা ডাউল ফেভারিট। তো এটা দিয়ে তাড়াতাড়ি আমার খাবারটা সেরে নিই। আর আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রিসর্টে যেয়ে রেডি হয়ে চলে আসলাম। এখন আমরা যাইতেছিল বোটে, আর বোটে করে আমরা যেমন হইলো রেমাক্রি। আপনারা যদি থানচিতে আসেন আর বোটে করে যদি রেমাক্রি না যান, তাহলে থানচির মজাটাই পাবেন না। আর দেখবেন আমরা কি জুতা পরছি, এই দেন, ওর পায়ে এক জুতা, ওর পায়ে এক জুতা, আমার পায়ে এক জুতা। মেনলি এই জুতাগুলো হলো ট্যুর করার জন্য কমফোর্টেবল একটা জুতা। আমাদের সবাই কেস খুলে রাখতে বললো, কারণ আমরা বোটে করে যেতেছি, কেস পরলে আমরা কমফোর্টেবল ফিল করব না, আর কেসগুলো নাকি নষ্ট হয়ে যায়। যার লেগে এই জুতাগুলো পরছি। এই জুতাগুলো খুব কমফোর্টেবল না, আমার মনে হইতেছে আমার পায়ে ফুসকা পড়ে যাবো। বাট কিছু করার নেই, এটা পড়তে হবো, কারণ এটা আমরা ফ্রিতে পাইছি। আর বাঙালির একটা স্বভাব আছে না, ফ্রিতে পাইলে আলকাতরাও খায়, তো সেম। আর আমরা এই জায়গা থেকে এন্ট্রি করতেছি, মূলত ওই জায়গায় লেখালেখি চলতেছে। এই জায়গায় আসলে আপনারা অবভিয়াসলি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। আমরা এইখান থেকে ফটোকপি করতে যে অনেক প্যারা খাইছি, অনেক সিরিয়াল, দেন কারেন্ট নাই। তো আপনারা আগে এনআইডির ফটোকপিগুলো কালেক্ট করে নেবেন, যাতে এই জায়গায় এসে আমাদের মতো ভেজালে পড়তে না হয়। আর এইখানে এন্ট্রি করে আমরা একটা গাইডও নিয়ে নিবো, তারপরে ভাই রুমুর রেমাক্রির উদ্দেশ্যে না। আর এই জায়গায় দেখেন অনেকগুলো পোলাপান আছে, ওরা দোলনা খাইতেছে। বান্ধবী, আমার উঠাইবা? তোমরা দোলনায় আমাকে দোলনায় উঠাবা? দেখ পোলাপানটি ভালো আছে, দাও আমার উঠাও। এই তোমরা পড়ে যাবে না, আমার উঠাইতে গিয়া। আমি বসি, হ্যাঁ ঠেলা দাও। আমি বললে এটা ভাঙবো না, না এটা ভাঙবো না। দেখ পোলাপানের লাগে গাইস, দোলনা খাওয়ার মজাই আলাদা। ছোট ছোট পোলাপান আমার কাছে খুব ভালো লাগে। এই যে বন্ধু আমার হাই দিতেছে। বন্ধু, তোমার নাম কি? হ্যাঁ, রবিউল হাসান। বান্ধবী, তোমার নাম কি? ফাতিমা। তোমার নাম? তোমার নাম বান্ধবী? পাইহা। বান্ধবী আমার শরম পাই। এরা কিন্তু সবাই বাঙালি, এরা কিন্তু পাহাড়ি না। আর এই জায়গায় আমার পাহাড়ি সাবস্ক্রাইবার গুলো আছে। তোমরা পাহাড়ি না, বাঙালি? আমার বাঙালি আর পাহাড়ির ভিতরে ডিফারেন্স কিন্তু বুঝবো। আচ্ছা, ডিফারেন্স বোঝার কোনো চান্স নাই, আপনাকে বুঝে নিতে হইব। আর আমরা চলে আসছি নদী পথে আমাদের বোটের কাছে। এই জায়গায় আমাদের বোট, আর এই জায়গায় আরো অনেক বোট আছে। আর এই যে আমাদের গাইড। আবার আপনারা ভাইবেন না এটা জুপিটার, নিউটন বা লেকচার গাইড, যেসব গাইড আমরা ক্লাস 5-6-এ পড়ছি। এটা হলো আমাদের ট্যুর গাইড ইমন ভাই। ভাই আজকে আমাদের রেমাক্রিটা ঘুরে দেখাবে। এই জায়গায় আসলে অবভিয়াসলি গাইড নিতে হবে, কারণ এই জায়গাটা অনেক রিস্কি। আপনি যদি গাইড নেন, সব রিস্ক ওনার। যেমন এখন যদি আমার কিছু হয়, ওনার করবো, ঠিক আছে না, ফাঁস করে মেরে দিব। আর ফাইনালি আমরা আমাদের বোটে উঠে গেছি, আর আমাদের বোটটাও ছেড়ে দিচ্ছে। এই বোটটা কিন্তু নর্মাল বোটগুলোর মতো না, এর বোটগুলো হলো চিকন, মোটামুটি অনেক লম্বা, 5 থেকে 7 জনের মতো বসা যায়। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই বোটের যে বোট বয়, ও আমার সাবস্ক্রাইবার, যার লেগে আমরা হালকা পাতলা ডিসকাউন্টে হয়েছি। আর বোটের ভিতর আমি সবার সামনে বসছি, বসার একটাই কারণ, সামনের দিকে নাকি ভিউ অনেক জোশ আছে। তো বোট বয় বললো যে ভাই আপনি সামনে বসেন, আর আমি সামনে বসে অনেক সুন্দর সুন্দর ফুটেজও নিতে পারবো, আর সবচেয়ে বেশি এনজয় আমিই করবো।
তো আপনারা ট্রাই করবেন বোটে উঠলে সবার সামনে বসা। আর এই বোটে বসে বেশি নড়াচড়া করা যাবে না, যেহেতু বোটটা চিকন আর এই জায়গাটা অনেক রিস্কি। আর এই বোটগুলা কিন্তু ভালো স্পিডে চলে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট সামনের ভিউটা দেন, সামনের পিছনের চারদিকের ভিউ চোখ চোখ চোখ। আর এগুলা নাকি কিছুই না, মেন সুন্দর সুন্দর জায়গা বলে সামনে আছে। আমরা জাস্ট আগাইতে থাকি, দিই সামনে কি কি দেখা যায়। আর বোটে ওঠার পর আমি যেটা ফিল করতেছি, বান্দরবন আসার আসল মজাটাই আসলে এই বোটে ঘোরা। আপনি যদি বোটে না উঠেন তাহলে বান্দরবন আসাই বৃথা। সবাই আমারে বলতেছিল যে ভাই বান্দরবন আসলে অবভিয়াসলি থানচিতে এসে রেমাক্সিতে যাবেনই, নয়তো বান্দরবন যে কি জায়গা ওটা আপনারা বুঝতেই পারবেন না। আর সবাই কমেন্টও করতেছিল যে বান্দরবন আসছেন রেমাক্সি ঘুরে দেখান, যার ফলে মূলত আমাদের এই বোটে ঘুরে যাওয়া। আর এই বোটগুলো চিকন হওয়ার আরেকটা কারণ আছে, এই জায়গায় পানি অনেক কম। বোটটা যদি মোটা হইতো তাইলে মূলত নিচের মাটির সাথে আটকে যেত, যাইতে পারতো না। চিকন দিকে এরা হুলির বেগে যাইতেছে। আর সবচেয়ে মজা লাগে কখন জানেন, যখন সামনের দিকে আর একটা বোট আসতেছে, প্লাটা মারটা যাইতেছে, পিটা বোট মিলে যে একটা ঢেউ সৃষ্টি করে না, এই ঢেউটা জোস। নৌকাটা হেলে দুলে অনেক মজা লাগে। আর এই দেখেন সাইডে পাথর, আর এই সাইড হলো পাহাড়, আর এই পাহাড়ের উপরে হলো রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা আগামীকালকে কক্সবাজারের দিক যাবো। আর আমার লাইফের এটা একটা সেরা ফিলিং। আমি যতবারই বোটে, ট্রলারে বা লঞ্চে উঠছি, সব থেকে বেস্ট ফিল করতেছিল আজকে। তাই মজা লাগতেছে। আর আমাদের মধ্যে কিন্তু লাইফ জ্যাকেটও আছে, এখন না একটু পরে নেবো। যে জায়গায় পানি বেশি, এই জায়গায় পানি কম, তার মধ্যে লাইফ জ্যাকেট পরা লাগবে না। লাইফ জ্যাকেট কিন্তু একটা সেফ, অবভিয়াসলি আপনার লাইফ জ্যাকেটের সাথে করে নিয়ে আসবেন। আর এই যখন আমি সবচেয়ে মজার জায়গাটা দেখাই, এই দেখেন আর একটা বোট যাইতেছে, এই বোটের ঢেউটা আসবে, আমাদের বোটে লাগবে। আর জাস্ট ওয়াও ভাই, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি মজা লাগে। পানিগুলা গায়ে ছুটে আসে না, সেই লাগে। পানিগুলা কিন্তু অনেক ঠান্ডা। তারপরেও আমি চিন্তা করতেছি যে আজকে এই পানিতে গোসল করবো, যদি আমি ভালো কোনো জায়গা পাই। জামা কাপড় নিয়ে আসলে তাও কোনো সমস্যা নাই, ভিজে জামা কাপড় পরেই ঘুরবো। কারণ এই জায়গায় এসে যদি গোসল না করি তাহলে এই জায়গায় আসার মজাটাই পাওয়া যাবে না। আর সামনে বসে যেমন আমি মজা পাইতেছি, তেমন আমি কিন্তু অনেক রিস্কেও আছি, কারণ চারোদিকে অনেক পাথর। তো এই বোটটা যদি সবার আগে কিছুর সাথে বাজে তাইলে উল্টে গেলে সবার আগে আমিই মরবো। তো যেমন মজা তেমন রিস্ক, বাট আমি লাইফের রিস্ক নিতে পছন্দ করি। আর আমি আজকে আমার লাইফে যে জায়গায় আছি পুরোটাই হলো রিস্ক নেওয়ার কারণে। আমি যদি আমার লাইফে রিস্ক না নিতাম তাহলে এগুলো কোনো কিছুই পসিবল ছিল না। তো লাইফে রিস্ক নিতে হবে, রিস্ক নিলে বেশি আর কি হবে, মরেই তো যাবেন। বাট বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে। এই যে আমি বাইক চালাই, এটাও কিন্তু একটা রিস্ক। আমার সবাই অনেক না করে, এমনকি আমার ফ্যামিলিও অনেক ভয় পায়। আমি যখন এই মোটো ব্লগিং শুরু করি তখন আমার অনেক বাধা আসছে, অনেকে অনেক কিছু বলছে যে রিস্ক এটাই যাওয়ার দরকার নাই, এত সহজ না, এত তাড়াতাড়ি মোটো ব্লগিংয়ে সাকসেস পাওয়া সহজ না, বাংলাদেশে অনেক মোটো ব্লগার আছে, তোমার মানুষ দেখবে না। বাট আজকে আমার এত সাবস্ক্রাইবার, মানে মানুষ এত ভালোবাসে যেটা আমিও কখনো এক্সপেক্ট করি নাই। যেমন বলতে পারেন বাংলাদেশের 64টা জেলায় আমার সাবস্ক্রাইবার আছে, এমনকি এই পাহাড়িরা পর্যন্ত আমার ভিডিও দেয়। যেমন এই বোটালা কিন্তু একটা পাহাড়ি, উনি পর্যন্ত আমার ভিডিও দেয়। উনি এসে বলতে ভাই আমি তো প্রচুর বড় ভক্ত, আপনি গেলে আমার বোটেই যাইবেন। এছাড়া যে কোনো রিসোর্টে গেলে, যে কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে মানুষ আপ্যায়নটা করে, মনে হয় যে আমার এই রিস্ক নেওয়ার সার্থক। লাইফে রিস্ক দিতে হবে। আর এখন আমরা যেহেতু অনেক চিকন একটা নদী পথ দিয়া, আমি সামনে বসছি, আমি মোটামুটি অর্ধেকের বেশি ভিজা গেছি, সব পানি এসে আমার গায়ে লাগছে। আর এই দেন এইখান দিয়ে উঠাটা অনেক টাফ, বাট এই বোটগুলোতে অনেক পাওয়ার, যার ফলে ফুল পাওয়ার দিয়ে এই বোটগুলো উঠে যেতে পারে। অন্য সব বোট হইলে এখান দিয়ে উঠতে পারতো না। বাট ভাই অনেক রিস্কি, আমি তো অনেক জায়গায় ভয় পেয়ে গেছি। পাথরগুলো একদম সাইজে থাকে, যদি 19 থেকে 20 জুতা লাগবে খাস। কিন্তু এখানকার বোট চালকগুলো অনেক এক্সপার্ট, অনেক পারদর্শী, মূলত ওনারা পাহাড়ি, যার জন্য এই নদীপথগুলো ওনাদের মুখস্থ। তো ওনাদের জন্য তেমন একটা প্রবলেম হয় না, তারপরেও মাঝে মধ্যে হয়ে যায়। আর আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো মনে হয় চা বাগান, আমার দিকে না, এগুলো কোনো ফসল, তাই কোনো শাকসবজি। আরে এই দেখেন পাহাড়িদের বাড়ি, ওদিকেও বাড়ি আছে, অনেকে দেখি এদিকে গোসল করে, মাছ ধরে, কাপড় চোপড় লঞ্চেছে, প্লাস মাঝে মধ্যে একটা দোকানও দেখা যায়, পাহাড়িদের দোকানগুলো তো পাহাড়িরা কেনাকাটা করে। শুধু ওইখানে নৌকাগুলো থামে না, তারপর আপনারা চাইলে থামাইতে পারবেন। আর এই জায়গায় নৌকাগুলো পাথরের সাথে লাগছে, আওয়াজ আসছে, ছোটো ছোটো পাথরের সাথে আওয়াজ আসছে, আওয়াজগুলো সুন্দর। আর এই দেন কোন দিয়ে উঠবো, পুরাপুরি পাথর, মাঝখানে একটুখানি জায়গা, এইটুক দিয়ে উঠতে হবে। আর ওই দেন থালা বাসন মাজতেছে পাহাড়িরা, গোসল করতে পারছে ওদিকে। বাট আমি অনেক এনজয় করতেছি, বেস্ট ফিলিং এভার। এই বান্দরের মধ্যে একটু ততই মুগ্ধ হয়ে যায়। পর্যন্ত আসা সবচেয়ে বেশি রিস্কি জায়গা হলো এইটা, সাইডে বড় বড় পাথর, এতক্ষণ ছোট ছোট পাথর ছিল। আর এই জায়গাটা অনেক রিস্ক, সবাই রে বইটা দেওয়া হয়েছে নড়াচড়া না করতে, আমরা চুপচাপে বইতে আছি। বাট আমার অনেক ভয় করতেছে, বাড়ি খাইলে উল্টে গেলে সবার আগে আমি পড়বো। পড়লে পানি তো কম, পানির জন্য মরবো না, মরবো হইলে পাথরের জন্য।
আমি উপরে পড়লে সবার আগে পাথর আমার মাথায় বাড়ি যাইব। আর এই যে বড় বড় পাথর, এগুলা পাহাড়, ওই পাশেও পাহাড়, পাহাড় পাহাড় আর পাহাড়, মাঝখানে একটা নদী, একটা বোট আর আমি। এটাই জীবন, এটাই লাইফ। পাহাড়ের সৌন্দর্য সব থেকে বেশি সুন্দর আমার কাছে। আমি কোনো তর্কাতর্কি করবো না, আমার কাছে পাহাড়ের আপনারা যেমন চাইটাই কর। ভাই যতই আগাইতেছি ততই রিস্ক বাড়তেছে, অনেক রিস্কি জায়গা আসতেছে। আমি জানি না সামনে আরো কত রিস্কি জায়গা আসবো, বাট আমার মনে হইতেছে যে আমি আর এই জায়গায় বুঝে থাকতে পারবো না। আমার হাতটা কাঁপতেছে, আবার মজাও লাগছে। তাহলে আমরা বাঙালিরা এমনই, হ্যাঁ, ভূতের ভয় পাই, আবার ভূতের ভিডিও দেখতে সবচেয়ে বেশি পছন্দ করি। মনির বন্ধু, তুই আইলি কেমন এই জায়গায়? গাই ফাইনালি আমি মনিরে পেয়ে গেছি এই পাহাড়ে। মনির, এই মনিরে লঞ্চে নিয়ে নেন দাদা, মনিরে আমাকে বোটে নিয়ে নেন। মনির বন্ধু, তোর কি নিতে ভালো লাগতেছে না? গাইস আমরা মনিরে পেয়ে গেছি। মনির এই জায়গায় আইলো কেমনে গাইস? আমি মনিরে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ এর আগে আমি মনিরে ছাড়া কোনো ট্যুর দিই নাই। বাট লাস্ট 2টা ট্যুর সাজেক বান্দরবন মনিরে ছাড়া দিতেছি, খুব খারাপ লাগতেছে ওর জন্য। বাট আমার এরকম কোনো সিচুয়েশন ছিল না, ও প্রবলেমে ছিল, তাই ওরে ছাড়া ট্যুর দিতে হইতেছে। কিন্তু হুট করে দেখলাম মনিরে পড়ছে, বাট ওরে নিতে পারলাম না, কারণ আমাদের বোটটা অনেক রানিংয়ে ছিল। আর এই সব জায়গায় বোট একদমই থামানো যাবে না, বোট থামাইলে একদম পিছনে চলে যাবে, উল্টা ফাইনতে বেরিয়ে যাবো আমরা। আর দেখেন এই জায়গার ভিউটা দেখেন গাইস, জাস্ট অসাম। এগুলো নামতেছে কত স্পিডে, বাট আমাদের বোটের পাওয়ারও কিন্তু কম না, পুরো পানিতে ছেদ কইরা ওই পাশে চলে যাইবো। চলো অস্থির, আমাদের বোট বয়টা কিন্তু 100। ও সামনে জাস্ট ভিউ এন্ড ভিউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি অপরূপ সুন্দর, অন্য লেভেলের শান্তি লাগতেছে এই জিনিসগুলো দেখা। জাস্ট মনে হচ্ছে কি জানেন, এই যে এই বাড়িটা ছিল আমাদের, আবার সামনে অনেকগুলো বাড়িও আছে। ওই দেখেন একটা টং, এই জায়গায় বসে মানুষ আড্ডা দেয়। আর এই যে বাড়ি, মনে করেন এই টংটা যদি আমাদের কাছে, আমরা বন্ধু বান্ধব আড্ডা দিতাম, অন্যরকম শান্তি লাগছে। আর বাড়ির থেকে বাইরে গিয়ে তারা এই সৌন্দর্যটা দেখতে হয়। আর আমাদের গাইড করলো এইটা নাকি তিন্দু বাজার, এটা একটা বাজার। এই যে যেগুলো দেখতেছেন না, এই সব হলো দোকানপাট। আর এই দিকে বাইক নামানো যায় একটা রাস্তা আছে, দেন বাইক বোটে উঠায়, বোট আবার নিয়ে যায় ঘাটটি পর্যন্ত। বাজারটা মোটামুটি ভালো বড়। আর এই যে বাজারের সাইডে অনেক বড় বড় পাথর, এগুলো দেখে আমার জাফলং এর ফিল আসতেছে। সামনে দিয়ে আবার একটা বোট আসতেছে, একটা বোট আসলে আর একটা বোট আসার জায়গা নাই, যার লেগে ওই বোট আসার পর দেন আমাদের বোটটা যেতে পারে। ও ভাই আমি পুরোপুরি ভিজা যাইতেছি, জাস্ট পানিগুলো অনেক জোরে সিটা আসে দেন। ও ভাই ফুল পাওয়ার, আমি পুরোপুরি ভিজা গেছি এবার, বাট ভিজলেও মজা আছে এই জায়গাতে। আর সামনে দেন গাইস পাহাড় পাহাড় পাহাড়, আর আমরা পাহাড়ের মাঝখানে, আমরা অনেক বড় বড় পাহাড়, অনেক বড় বড় পাথর, এদিকে বিশাল বড় বড় পাথর, পাথরগুলো খুব সুন্দর পাথর। আর সামনে আরো বড় বড় পাথর আছে, যত আগাই দেখি তত সৌন্দর্য খালি বাড়তেই আছে বাড়তেই আছে। আমি যদি বলি এইটা বেস্ট, এরপরে এর থেকেও বেস্ট আসতেছে। আর আমার একটু সামনের জায়গাটা ছাইরা পিছনে আসতে হইলো, কারণ সামনে একটু বেশি অনেকগুলা পাথর একদম বোটের সাথে লেগে থাকবে, তো ওই জায়গায় বেশি স্পিডে যাওয়া যাবো না। আর এই বাস দিয়ে ধাক্কায় ধাক্কায় দিন এই বোটটা আমার করতে হইব। আর পাহাড় পাহাড় পাহাড়, এই জায়গার পাহাড়গুলো আরো বেশি সুন্দর, পুরোপুরি পাথরের পাহাড় এগুলা। এই যা দেখতেছেন না সব পাথরের, এই যে বড় বড় পাথর, সামনে আরো বড় বড় পাথর আছে, পাথর পাথর আর পাথর। এই দেখেন একদম পাথরগুলা, এই পাথরগুলা বাজছে একদম সাথে সাথে লাগে আছে। সামনে গেলে যদি ধাক্কা না যায় তাহলে বোট আগাবে না, এই রিস্কের জায়গাটা পার করে দেন, আমি আবার সামনে চলে যাবো। হারি পোলাপান বন্ধু, হ্যালো, ভালো আছো বন্ধু তোমরা? হ্যাঁ বন্ধুরা ভালো আছে, বন্ধুগুলো 100। এই পাথরের কি কলস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পাথরের মাঝখানে কলস। এই কেউ বাইরে হাত দিও না, এই দেখেন একদম বোটের সাথে পাথরগুলা লাগে যাইতেছে। ইর ভাই লাগছে, ওকে বাইরে হাত দিস না, কেউ বাইরে হাত দিস না, জায়গাটা আসলে অনেক রিস্কি, অনেক বড় বড় পাথর। ও ভাই দেখেন পাথর আর পাথর, আসলে ছোট্ট একটা জায়গা, 2টা বোট তো ঢুকতেই পারবে না, একটা বোট নিয়ে যেতেছি তাই বাইরে যাইতেছে, 2-3 বার গোতা খাইছি আমরা। আচ্ছা ভাইয়া সিগন্যাল দিয়ে দিতেছে সামনে, যাতে আরেকটা বোট বুঝতে পারে যে এই জায়গাতে একটা বোট যাইতেছে। ও এটা রানী পাথর, ওকে এটা হলো রানী পাথর, রাজা পাথর নাই, সামনে হলো রাজা পাথর আছে। ওকে রাজা রানী পেয়ে গেছে আমরা এই জায়গায় এসে। এই কোথায় দাদা গুতা খাইতেছে, আপনি একটু গুতা দিয়েন গো, নাইলে আমরা গুতা খাইয়া উল্টে যেতে পারি। এই যে রানী পাথর, ওই যে রাজা পাথর। এলা রাজা রানীর এত দূরত্ব বেশি কে? এটা কি? এটা মন্ত্রী, রাজা রানীর মাঝখানে মন্ত্রী কি গেঞ্জাম বাজিয়ে দিছে গাইস, রাজা রানীর মাঝখানে মন্ত্রীরা গেঞ্জাম বাজিয়ে দিছে। এইটারে রাজা পাথর মনে করে অনেকে পূজাও করে, এই যে জায়গায় মোমটম জ্বালায়,
পূজা করে, পাথর পূজা করে। পাথর পূজা করা আসলে ঠিক না, এর চেয়ে বড় পাপ আর কিছু হইতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা প্রভু একজনই, মহান আল্লাহ তাআলা, যিনি সব কিছু সৃষ্টি করছে। তো আমরা শুধু তার নিচে মাথা নত করতে পারবো, আর কারোর নিচে না। আমরা যত আগাইতেছি তত রিস্ক কিন্তু বাড়তেই আছে, বাড়তেই আছে। ও ভাই, এই যে আবার বাচ্চে, খুবই সেফলি যেতে দিব, বাট এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হইতেছে। ওই চিপা দিয়ে আমরা ঢুকবো। কপাল ভালো যে আমি সামনের দিকে পিছনে চলে আসছি, এগুলো আমি কখনোই করতে পারতাম না। ফুল প্লেসটা সুন্দর, তো অনেক বেশি সুন্দর, একটু রিস্কি থাকলেও সুন্দর আছে। পাথর অনেক বেশি, আর পাহাড়গুলো একদম কাছাকাছি, ছোট ছোট নুড়ি পাথরও আছে, আর মাঝখান দিয়ে পানি বইতেছে। জোস জোস। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই জায়গায় ভোটের প্রচারণা চলতেছে। এই যে ব্যানার টাঙাই দিছে, এই জায়গায় প্রচারণা চলতেছে। এটা সব থেকে বেস্ট লাগছে আমার কাছে। প্রচারণা কোনো জায়গায় বাদ রাখা যাবে না, সব জায়গায় করতে হবে, কারণ এই পাহাড়ের পর্যটকরাই তো ভোট দিব। তো পর্যটকরা এইখান থেকে দেখা যাইব, দেন ভোট দিব। আর দেখেন এখন আমরা পুরোপুরি পাথরের উপরে দিয়ে উঠতেছি। এই যে পাথরে ঠেকে গেছে, ওই জায়গায় আমরা নামবো না, 5 মিনিট হাঁটতে হবে। নিয়ে নৌকা যাওয়া পসিবল না, যার ফলে আমরা এখান থেকে নাইমা 5 মিনিট হাঁটবো। আর এখন আমাদের এই জুতাগুলো কাজে দিবে, কারণ এই জায়গাটা অনেক পিছলা। এই জুতা পরে স্লিপ খাওয়ার কোনো চান্স নেই। আর এই জুতাগুলো ওয়াটারপ্রুফ। আর ভাবতে পারেন এই সস্তার জুতাগুলো ওয়াটারপ্রুফ, আর আমরা এত দামি দামি কেট পরে আসছি, ওগুলো ওয়াটারপ্রুফ না। যেমন সিয়াম ভাই একটা কেট পরতে, যেটার দাম 17,000 টাকা, ওইটা পর্যন্ত ওয়াটারপ্রুফ না। আমি ওটাই বলো 2200 টাকা, তোর টাকা দেবো 3200 টাকা। 3200 টাকা তুই দামি, আমি গরিব ভাই, এখান থেকে সবচেয়ে বেশি গরিব আমি। আর আমার লগে আমার বন্ধু আছে, ও গরিব। আর এখন আমরা পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি, আর ওই যে সবার সামনে আছে আমাদের গাইড, আমরা ওনারা ফলো করে পিছনে পিছনে হাঁটতেছি। আর এই পুরোটা রাস্তায় ছোট ছোট পাথর আছে, আর প্লাস সাইডে হইলো অনেক জমি জামা চাষ করে পাহাড়িরা। আর পাহাড়িরা মোটামুটি অনেক ফলন চাষ করে, শাক আছে, সিম আছে, এগুলো ওনারা নিজেরা খায়, প্লাস বাজারে বেচে। পাহাড়ে আমরা কি পাইছি, পাহাড়ি পশু। ভাই ও তো আমাকে অ্যাটাক করতে পারে। এটা কি অ্যাটাক উটাক করে না? কিছু এগুলো কি হামলা টামলা করে? না না, হামলা করে না। আচ্ছা, ও এগুলো পালে। আচ্ছা, পাহাড়িরা এগুলো পালে, এর লেগে হামলা করে না। জঙ্গলি এলে হামলা করতো। জঙ্গলি এগুলা খুবই ডেঞ্জারাস, খুবই ভয়ঙ্কর। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছিল বাঘের মুখে। এখান থেকে আমরা আমাদের বোটে উঠবো আবার। এই যে আমাদের বোট বয়। বন্ধু, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? তোমার নামটা জানি কি? নুংসি মং মারমা। ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করে আর খুব ভালো বোট চালায়। এই জায়গার প্রত্যেকটা বোট বই আসলে খুব স্কিলফুল, মানে তাদের বোট কন্ট্রোলিং জাস্ট অসাম। ধন্যবাদ বন্ধু। আর বন্ধু কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধু, আমার ভিডিও দেখে জন্য আমার আইসিআই বলতেছে ভাই আমি আপনার প্রচুর ভিডিও দেখি, থ্যাংক ইউ বন্ধু। আর এই জায়গায় কিন্তু ছোটখাটো একটা বাজার, ওই যে দোকান, ওই যে দোকান। এই জায়গার থেকে আপনি চাইলে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিতে পারবেন, বাট আমরা খাবার আগেই নিয়ে আসছি। এই জায়গায় পাহাড়ি কলা আছে, জাম্বুরা আছে, দেখি আমি কলা নিয়ে নিই কিছু। আর পাহাড়ি কলাগুলো কিন্তু আসলে মজা। মেন কথা হলো এই কলাগুলো হলো টাটকা, সবাই এখান থেকে কলা খাইতেছি, মজা বেশি দেয়, সবগুলোই মজা। আর কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়, যার জন্য আমরা আমাদের টায়ার্ডনেসটা কাটিয়ে নিতেছি, কারণ আমরা আবার আমাদের বোটে উঠি। আর এখন আমরা আবারও চলে আসছি আমাদের বোটে। আর দেখেন কি লেভেলের স্রোত, এই জায়গাটা অনেক রিস্কি, প্রচুর স্রোত গাইস। মানে বোটের ফুল স্পিড দেওয়ার পরেও বোট আগাইতেছেই না, কোথায় বোটটা আগাইছে। জায়গাগুলো সুন্দর কিন্তু ঝুঁকিপূর্ণ। দেখেন আবারও আমরা স্রোতের মাঝখান দিয়ে উপরে উঠতেছি। ও ভাই, অনেক স্রোত। ওহো আসাম ভাই, উপরে উঠছি, আমরা উঠছি, বাজিয়া ঢালেন জোরে জোরে জোরে। ও উইটা গেছি আমরা, মজা লাগে সবার। আমি তো দেখা যায় নৌকার মাঝি হয়ে গেছে, ওইটা দিয়ে ঢেলতেছে। আর আমাদের বোড়াইশা পাথরের চিপায় ফাইসা গেছে, মিলে অনেক স্পিডে আমরা আসছিলাম। এই স্রোত আর স্পিড দুইটার একটা কন্ট্রোল করা পসিবল হইতেছিল না, যার ফলে এই চিপা দিয়ে ঢুকাই দিয়েছিল। এখন এই চিপার থেকে বাইর কইরা আমাদের গাইড আবারও এটা লাইনে নিয়ে আসছে। এখন আবারও ফুল স্পিড দিয়ে যেতে হবে, আসলে অনেক রিস্ক। আর এই যে বোটগুলো না, এগুলো অনেক শক্তভাবে বানানো, এগুলো যে কাঠগুলা, এগুলো অনেক মজবুত, কারণ এগুলো যেভাবে পাথরের সাথে বাড়ি খায়, নর্মাল কোনো নৌকা বা বোট হইলে এতক্ষণে 10-12 বার ভেঙে যেত। আর সব রিস্কের জায়গা বের হয়ে আমরা চলে আসছি, আর আমি আবারও চলে আসছি সবার সামনে। আর এই জায়গাটা দেখেন গাইস, অনেক সুন্দর। ওই পাশ থেকে সূর্যের আলোটা পড়ছে সফটলি সামনে, অনেক সুন্দর লাগতেছে সামনের জায়গাটা। অর্ধেক কালো, অর্ধেক সোনালি নদী, সব মিলাইয়া ফার্স্ট ক্লাস। এখন জাস্ট আমরা ভিউটা এনজয় করতে চাই, আর আমাদের সাথে সাথে আপনারাও ভিউটা এনজয় করেন।
আর ফাইনালি আমরা চলে আসছি হলো রেমাক্রিতে। এই যে এটা হলো রেমাক্রি, এই যে রেমাক্রি বাজার, এই মাত্র বাজার, এই মাত্র বাজার। আর এই জায়গায় নির্বাচনের প্রচারণা চলতেছে, অনেক পুলিশ বিজিবি আমি সবাই আছে। আর এই যে আমরা বোট থেকে নাইমা গেলাম, আর এইটা হইলো রেমাক্রির ভিউ। জাস্ট দেখেন এই জায়গাটা, দেখেন পানি নামতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই পুরো জায়গাটাই অনেক জোশ। আর আমি যেহেতু ফার্স্ট টাইম রেমাক্রিতে, আমার কাছে একটু বেশি সুন্দর লাগতেছে সবকিছু, কারণ যে কোনো কিছুর মজা প্রথমবারই সবচেয়ে বেশি। এই পানিগুলো কিন্তু অনেক পরিষ্কার, তো আপনার নিঃসন্দেহে পানি খাইতেও পারবেন। অনেক পানি আসতেছে, নাইমা যেতেছে, জৈমা থাকার কোনো চান্সই নেই এই জায়গায়। আর আই থিঙ্ক এই জায়গায় অনেক বড় মাপের কেউ আসছিল, যারা এখন চলে যেতেছে, যার জন্য গান বাজনা বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, বাট ঢোলের আওয়াজগুলো অনেক মজা লাগতেছে। ওই জায়গায় সবাই নাচতেছে, আর এই জায়গায় আমরা নাচতেছি। আমরা নাচি রে নাচি রে নাচি নাই কোনো মানা। এটা কি তামিম সিংহের গান? এটা কি গান গেলি? বান্দর বানাইছে, আমি একটা বান্দর দেই নাই। পরে আমি চিন্তা করলাম যে বান্দর দেখবো কেমন, বান্দর আমরা লাগে করে নিয়েছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর গাইস আমরা গোসল করতেছিলাম, আবারও আমাদের এই জায়গায় মনির চলে আসছে। মনিরে মিস করতেছিলাম গোসল করতে করতে। মনির বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু আমার, তুই এই মুহূর্তে আমারটা নেই রেমাক্রি। মনির আমার আসল বন্ধু, আমারটা নেই রেমাক্রি চলে আসছে। অনেকক্ষণ গোসল করে ফেলছি, অনেক ঠান্ডা লাগতেছে। এখন যদি আমরা রওনা না দিই তাহলে টাইমলি পৌঁছাইতে পারবো না। তো চলেন এখানে সময় নষ্ট করুন না, তাড়াতাড়ি বোটে উঠে যাই। আর এই যে আমাদের গাইডরা এখন ঠেলার দেখতে লাগাই দিচ্ছি, গাইড ঠেলা দিতেছে, ঠেলা দিয়ে আমাদের বোট নামাইতেছে। আর আমার দিকে কেউ আইসেন না, কারণ আমি জামা কাপড় নিয়েই নেই। আর যে জামা কাপড়গুলো পরে আসছিলাম গোসল করে পুরোটাই ভিজে লাইছি, তো অনেক ঠান্ডা লাগতেছে। তো আমার গাইড আমারে বললো যে আপনি লাইফ জ্যাকেটটা পরে নেন, হালকা ঠান্ডা কম লাগবে। তো হালকা ঠান্ডা কম লাগতেছে, কিন্তু যাইতে যাইতে যতটুকু মনে হইতেছে আমার রাত হয়ে যাবো। আর এই জায়গায় এখনই যে ঠান্ডা, রাত্রে তো আরো বেশি ঠান্ডা লাগবে। তো আমি বুঝতে পারতেছি যে ঠান্ডায় বড় সড়ো একটা বাস খাবো আমি। আর এখন আমরা রেমাক্রি সাইডে চলে যাইতেছি। তো বাই বাই রেমাক্রি। আসলে অনেক সুন্দর একটা দেশে থাকি আমরা, অনেক সুন্দর একটা পৃথিবীতে বাস করি আমরা। এই সবই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ব্রেক যাওয়ার সময় কিন্তু আমাদের রিক্সা আরও বাইরে গেছে, কারণ আমরা যখন আসতেছিলাম তখন স্রোত ওদিকে বইতেছিল, এখনও স্রোত ওদিকেই বইতেছে, কিন্তু এখন আমাদের বোটটা স্রোতের সাথে বইতেছে। সেই বোটের স্পিড আগের থেকে 3 গুণ বেশি বেড়ে গেছে। আর যত গতি তত ক্ষতি। তো এই ওভার স্পিড কন্ট্রোল করতে না পেরে যদি আমাদের এই বোট হয় একটা বড় সড়ো পাথরে গিয়ে ধাক্কা মারে, তাইলে এই বোট সহ আমরা সবাই শেষ। তো মোটামুটি একটু ভালো রিস্কে আছি। আর সিচুয়েশন যা খাইতে হবে, এই যে আমাদের খাদক সব খাওয়াই যাচ্ছে, বুড়ি মা এই জায়গায় বইয়া। আর আমি তো সামনে তো আমি দৌড়াদৌড়ি করতেছি। আর ওই যে আরেক বলো যে লাইফ জ্যাকেট উল্টা ধরে পড়ছে, রোহিঙ্গা বন্ধু বাতাস লাগিয়েছি। আর ওই দেন ওই জায়গায় রোডটা পড়ছে, মনে হইতাছে কি এটা স্বর্ণ। ও ভাই ভাই উঠতেছে আমাদের বোট, উঠতেছে। আসার সময় ঢেউটা এত ভালোভাবে বোঝা যায় নাই, যতটা যাওয়ার সময় বোঝা যাইতেছে, সেই লাগতেছে সেই। আর আমরা নামতেছি খুবই একটা রিস্কি জায়গা দিয়া। আমাদের গাইড সামনে বসে খুবই ভালোভাবে বোটটা কন্ট্রোল করতেছে। বোট বয়ের থেকে বেশি দায়িত্ব উনি পালন করতেছে। আসলে গাইড এরকম নয়, যাতে আমরা খুব ভালোভাবে মজা নিতে পারি। ও ভাই 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 খুবই ইচ্ছা, এই জন্যই আসলে এইসব জায়গার গাইড দিলাম। আর ফুটেজ নিতে নিতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো এখন আমি আমার ব্লগ কন্টিনিউ করবো আমার অ্যাকশন ক্যামেরা দিয়া। আমরা যাবো হইলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস প্লেস দিয়া। আসার সময় আমরা যে জায়গা দিয়ে হাইটে আসছিলাম, বাট যাওয়ার সময় আমরা হাইটে যেতে পারবো না, কারণ হাইটে গেলে দেরি হয়ে যাবো। আর যদি রাত হয়ে যায় তাহলে আমরা অনেক বড় সড়ো বিপদের সম্মুখীন হতে পারি। আর দেখেন এই যে জায়গাটা দেখেন, আমাদের বারবার নড়াচড়া করতে না করে দেওয়া হইতেছে। আর ভাই কত রিস্কি প্লেস, জাস্ট একবার দেখেন। আর ওই দেখেন নৌকাগুলো আসতে, ওই জায়গায় নৌকাগুলো আটকে গেছে, আর নৌকাগুলো ঠেলা আনা লাগতেছে। আর এই জায়গায় পানি কিন্তু প্রচুর। আর এখন আবার আমাদের সবার ধরে বসতে হইব। আর দেখেন আমরা কই দিয়ে নামতেছি। ও ভাই ও ভাই সাপ ভাই, পুরো পাথরে লাগতেছে, বোট পুরো পাথরে লাগতেছে। আমরা রোলার কোস্টারে উঠলে যেমন মজা পাই, সেই মজা পাইতেছি। এই দাদা, এই জায়গায় কি পর্যটক থাকে? ও এগুলো পর্যটক থাকে না? আচ্ছা, এইসব জায়গায় পর্যটক থাকে। ইনশাআল্লাহ নেক্সট কখন আসছে এই জায়গায় থাকবো।
আর গাইস ফাইনালি আমরা বোট থেকে নামছি। আর এত বেশি শীত করতেছে এখন আমি শীতে পুরো কাঁপতেছি, ঠিক মতো কথাও বলতে পারতেছি না। বাট এই অ্যাডভেঞ্চারটা আমার কাছে অনেক 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 জোশ লাগছে। সিরিয়াসলি এরকম একটা অ্যাডভেঞ্চারই দেওয়ার দরকার ছিল মন ফ্রেশ করার জন্য। তো এটা আমার লাইফের বেস্ট অ্যাডভেঞ্চারও বলতে পারেন। আর ফাইনালি আমরা আমাদের কটেজে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন একটু গরম লাগতেছে, এতক্ষণ আমি শীতে মরে যেতেছিলাম। আর আপনারা যদি থানচি আসেন অবভিয়াসলি বোটে করে রেমাক্রি যাবেন। যদি রেমাক্রি না যান তাইলে আপনাদের থানচি আসাটাই বৃথা। থানচি কি বান্দরবন আসাটাই বৃথা। আর এই যে অ্যাডভেঞ্চারটা যাওয়া আসার, এই অ্যাডভেঞ্চারটাই হলো আসল। আমার কাছে তো জোশ লাগছে, আপনারাও ট্রাই করতে পারেন। ট্রাই করতে পারেন কি, অবভিয়াসলি ট্রাই করা দরকার। যারা যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন তারা বান্দরবন আসেন, থানচি টু রেমাক্রি মারেন, জোশ লাগবে জোশ। আর অবশ্যই এদিকে আসলে তো গাইড লাগবেই। তো আপনারা চাইলে ইমন ভাইরে গাইড হিসেবে নিতে পারেন। ইমন ভাই কিন্তু মানুষ হিসেবেও জোশ, আমাদের খুবই ভালোভাবে গাইড করছে, আপনারা তো দেখছেনই। আর এমনিতে উনি জায়গার লোকাল, যে কাউরে ওনার নাম জিজ্ঞাসা করলে ওনারে দেখাই দিব ইনশাল্লাহ। আমার কথা বলে কিন্তু ইমন ভাই স্পেশাল ডিসকাউন্ট মারবো, মারবেন না? হ্যাঁ, ডিসকাউন্ট মারবো কয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আর আজকের ব্লগটা আমার এই জায়গায় এন্ড করতে দেবো, কারণ আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। সেই আমরা সকালে খেয়ে গেছিলাম, এখন পর্যন্ত কিচ্ছু খেয়ে নেই। তো স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।